আজ আর গাছের ভিডিও নিয়ে নয়, তোমাদের কাছে চলে এলাম একটা ছোট্ট ঘুরতে যাওয়ার আমার ব্লগ নিয়ে। তো কাল গিয়েছিলাম মানিকতলা গৌরীবাড়ি, কলকাতার পরেশনাথ মন্দিরে। তো প্রায় অনেকটাই রাস্তা, 40 মিনিট পর নামলাম মন্দিরের সামনে। আর মন্দিরের সামনে যখন গিয়ে দাঁড়ালাম, তখন মন্দিরের যে আশপাশ এত সুন্দর পরিবেশ, প্রচুর গাছপালা, খুব শান্ত স্নিগ্ধ পরিবেশ, কিন্তু প্রচুর লোকের সমাগম ছিল। কিন্তু খুব ভালো লাগছিল যখন প্রবেশ করলাম। আর মন্দিরটা স্থাপিত হয়েছিল 1867 সালে। আর উনি তৈরি করেছিলেন রায় বদ্রীদাস বাহাদুর মুকিম। খুব সুন্দর ভেতরটা মনে হচ্ছিল ঢোকার সময়তেই। তা আমরা গেছিলাম তখন 4:30 বাজে। ভেতরটা অসাধারণ। আমি তো ঢুকেই ভাবছি, বাহ কি সুন্দর, তো কি কারুকার্য, এত সুন্দর ডিজাইন, ছোট্ট ছোট্ট পাথর দিয়ে কি সুন্দর মার্বেলের সব ডিজাইন করে করে এত সুন্দর মন্দিরটা। মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ ছিল না, তাই আমরা ঠাকুরের ছবিটা তুলতে পারলাম না। আমাদের ছবি তুলে গেলাম। আর ওখানে হাতি ছিল, হাতির পিঠের ওপরে কি সুন্দর কারুকার্য, সব সুন্দর সুন্দর মূর্তি, খুব ভাল লাগছিল। মন্দিরটা বারবার মন্দিরের দিকে চোখ যাচ্ছিল, কিন্তু ফটো ভেতরে তুলতে দিচ্ছিল না। তাই খুব সুন্দরভাবে দেখছিলাম, এত সুন্দর নকশা নকশা করে ডিজাইন করা, খুব ভাল লাগছিল। আর কি সুন্দর সব ফুলে ভরা, পরিবেশটা খুব স্নিগ্ধ লাগছিল, কিন্তু অনেক লোক ছিল। আর ফুলে তো ভরা ছিল, রঙ্গন ফুল প্রচুর। আর সেইখানে আমি তো ফটো তুলবই, ব্যাস ফুল পাগল আমি। কত সুন্দর সুন্দর ফুল গাছ, আর ভিডিও করব না তা তো হতে পারে না, তাই করে নিলাম রঙ্গনের ভিডিও। কি মিষ্টি ফুটে আছে। তারপরে ওখানকার পাশগুলো ঘুরে দেখলাম। তারপর ওখানকার আশপাশগুলো তো ঘুরে দেখছিলাম, খুব সুন্দর। আর আমি তো বারাসাতে থাকি, আর সামনে ব্লগ আসে না, ছোটোখাটো রিলস, সেখানে দেখছিলাম পরেশনাথ মন্দির মানিকতলায়। তা ভাবলাম গেলে হয়তো, তাই চলেই গেলাম। আর খুব সুন্দর, কত সুন্দর সুন্দর গাছ, মন্দির, কি সুন্দর একটা জলের জায়গা দেখলাম, খুব সুন্দর পুরো। আর মার্বেলে একদম সুন্দর কারুকার্য করা মন্দির। আমার ভীষণ ভালো লাগছিল, যেদিকেই তাকাচ্ছিলাম মন্দির আর চূড়া দেখছিলাম মন্দিরের। আমার হেভি লাগছিল, পুরোটাই মার্বেলের, আর সাদা স্নিগ্ধ, আর কত সুন্দর। আমরা যখন মানে ঢুকে গেছি তখন বেলা পড়ে যাচ্ছে, যে সূর্য অস্ত যাচ্ছে, আর কি সুন্দর লাগছিল। মন্দিরের চূড়াগুলো কত নকশা, কত সুন্দর ডিজাইন, পাখি, কত সুন্দর মূর্তি, আর ধারে ধারে লাইনে রঙ্গন গাছের ফুল ফুটে আছে। ওফ, কি মনোরম দৃশ্য, খুব ভালো লাগছিল। সেই অপূর্ব শোভা এক, আমার খুব ভালো লাগছিল। তারপরে আমি ওখান থেকে চলে গেলাম, পাশেই দেখছিলাম সাদা ফুল ফুটে আছে, মানে টগর যেটা আমরা বলি, টগর ফুল ফুটে আছে এক গাছ। আর ওখানে ছোটোখাটো মেলাও বসেছিল, অনেক কিছু বিক্রি হচ্ছিল, হাওয়াই মিঠাই, বাচ্চাদের খেলনা, আর রথ, বাচ্চার বাবা মারা সব রথ নিয়ে নিয়ে ঘুরছিল। আমি তো রথের ছবি একটা নিয়েই নিলাম, খুব ভাল লাগছিল আমার। আর পাশেও আবার প্রচুর ইয়ে ছিল, মন্দির ছিল। আরও একটা পাশে মন্দিরে গেলাম, বেশ ভাল লাগছিল। আর ওটাও পুরোটা মার্বেলের। ওখানে আবার মন্দিরের ছবি তুলতে দিচ্ছিল ঠাকুরের, তুলে নিলাম, খুব সুন্দর ছবি। আর খুব সুন্দর
তারপরে দেখলাম আমাদের গুরুদেবের প্রার্থনা হচ্ছে, কানে ভেসে আসলো। তা ভাবলাম মনে হয় কারুর বাড়ি টাড়িতে হচ্ছে, কিন্তু না, মন্দির থেকে বেরিয়েই দেখছি ডান হাতে আমার গুরুদেবের মন্দির। জয় গুরু। আমার তো ভীষণ ভালো লাগলো। বাহ, মন্দিরটা একদম সাদা ধবধবে মার্বেলের। ওফ, কি স্নিগ্ধ মনোরম চোখে লাগছিল আমার। আমি ঢুকে গেলাম মন্দিরের দ্বারে, সিঁড়ি দিয়ে এক পা এক পা করে একদম আমার গুরুদেবের সামনে গিয়ে আমি দাঁড়াই। হাত জোর করে নমস্কার করলাম, একটু বসলাম, যেন কত ভালো লাগছিল। সত্যি এত সুন্দর মন্দির রয়েছে, জানিই না, এগুলো না গেলে জানাই যেত না তোমাদের সঙ্গে। তারপরে ওখান থেকে পুরো বাড়ির দিকে রওনা দিলাম। আর এরকম তোমরাও দেখো, আমিও দেখলাম। পরের ভিডিও নিয়ে আবার আসছি। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।